হ্যালো বন্ধুরা, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার সকল ইউটিউবার বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা চলে যাচ্ছি কলকাতা নিউ মার্কেটে পুজোর কিছু কেনাকাটি করতে। এখানে কেনাকাটি করার মেন কারণটাই হলো, আপনি যে কোনো জাতি বা ধর্ম বা যে কোনো শ্রেণীর মানুষ হন না কেন, আপনার প্রয়োজনীয় সব রকমের জিনিসই আপনি এখানে পেয়ে যাবেন। এখন আমরা আমাদের উল্টোডাঙ্গার গেস্ট হাউসে চলে এসেছি। আমরা যেহেতু খড়গপুর থেকে এসেছি, অনেকটা দূরের রাস্তা, তাই আস্তে আস্তে বিকেল হয়েই গেল। তাই আমরা সবাই স্নান খাওয়া দাওয়া সেরে নিলাম আর আপনাদেরকে একটু রুমগুলোও দেখিয়ে নিলাম গেস্ট হাউসের। এই গেস্ট হাউসটা যেহেতু উল্টোডাঙ্গায় অবস্থিত, তাই আমরা ঠিক করলাম মেট্রো করেই নিউ মার্কেটে চলে যাব। এতে টাইমও মানে দুটোই একটু সেভ হয়ে যাবে। আজকের রাতটা আমরা এখানেই থাকবো, আগে থেকে ঠিক করে নিয়েছিলাম, তাই ছোটখাটো একটা লাগেজও সঙ্গে নিয়ে এসেছি। আমরা আবার খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে নিউ মার্কেটের দিকে রওনা হয়ে গেলাম। আমরা এখান থেকে হালকা কিছু টিফিন করে বেরিয়ে পড়লাম। উল্টোডাঙ্গা থেকে অটো নিয়ে শোভাবাজার স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামবো, কারণ ওখান থেকে নিউ মার্কেটটা কাছে পড়বে। আমার ছেলে আর আমার হাজবেন্ড এখানে আসেই মেনলি শ্রী লেদারের জুতো কেনার জন্য। আপনারা যারা সার্ভিসম্যান, তাদের তো সারা বছর প্রচুর জামা কাপড় জুতো এগুলো লাগেই। আপনারা ইয়ারলি একবার অন্তত এখানে এসে মার্কেটিং করে যেতেই পারেন, খুব ভালোও লাগবে। এখন আমরা শ্রী লেদারে ঢুকে যাচ্ছি। এখানে লেডিস ব্যাগের কালেকশনটা আপনারা একটু দেখুন। এখানে 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকা দামি ব্যাগও আছে। আমার ছেলে এখান থেকে তাই আমার জন্য একটা চটি আর একটা ব্যাগ নিয়ে নিয়েছে। এর আগেও আমি কিন্তু এখান থেকে ব্যাগ এবং চটি কিনে ইউজ করে দেখেছি, এগুলো কিন্তু খুবই টেকসই হয়। এখন আমরা চলে গেলাম শ্রীরাম মার্কেটে। এই মার্কেটটা যে শুধুমাত্র শীতল তা নয়, এখানে দেখুন দারুণ এনজয়েবল জিনিস আছে। এছাড়াও বাচ্চাদের জন্য খেলনা, ড্রাইভিং কার, ভিডিও গেম থাকার জন্য আপনাদের 4-5 ঘন্টা মার্কেটিং করা কোনো প্রবলেমই হবে না। এছাড়াও মার্কেটিং করতে করতে যদি আপনাদের পায়ে ব্যথাও হয়ে যায়, তাহলে থেরাপি বা ম্যাসাজিং মেশিনও আছে, সেখানে আপনারা একটু ম্যাসাজও করে নিতে পারেন। উপর থেকে নিচে যাওয়ার লিফটও রয়েছে, সেটাও কোনো প্রবলেম নেই। আজকের মতো মোটামুটি মার্কেটিং শেষ, অনেকটা রাতও হয়ে গেছে, তাই একটু ড্রিঙ্কস বা চা খাওয়ার জন্য একটা দোকানে ঢুকলাম। এখানে একটু আইসক্রিম, লস্যি এইসব খেয়ে নিলাম। সকাল থেকে তোর মাজা করছে না, যেখানে যাচ্ছে শুধু টাকা 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 টাকা, আর রইল না কোনো টাকা। এবার বাড়ি যাবার আর পয়সা নাই, হেঁটে যেতে হবে, 130 কিলোমিটার হেঁটে যেতে হবে। যেমন তারকেশ্বরে জল নিয়ে যায়, ভগবানের মাথায় জল ঢালে, সেরকম হেঁটে 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 যেতে হবে বাড়িতে। পয়সা নাই, সব শেষ। দাও मैंगो लस्सी, मिल्कशेक, कोल्ड कॉफी। आइए हैंडमेड कोल्ड कॉफी विद आइसक्रीम। খরচা খরচা বাড়িতে যাবার আর পয়সা নেই। 116 কিলোমিটার রাস্তায় হেঁটে যেতে হবে, এটা মাথায় রেখো। যা নিয়েছিলাম শেষ, যেখানে যায় শুধু টাকা টাকা টাকা। আজকের মতো আমরা গেস্ট হাউসে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, আর আমরা একটা গাড়ি করে বেরিয়ে পড়লাম নিউ মার্কেটের দিকে। এখন আমি যেহেতু খুব একটা বাড়ির বাইরে বেরোই না, আর যদিও বা বেরোই সাধারণত চুড়িদার পরেই বেরোই, তাই এবার ঠিক করেছি শাড়ি আর নেব না, 3টে চুড়িদার নিয়ে নেব। 3টে চুড়িদার পরে একটু দেখে নিয়ে নিলাম। এখানে আমরা একটু ম্যাসাজ করে নিলাম। এখানে 150 টাকা চার্জ নিয়ে নিল ঠিকই, কিন্তু খুব ভালো লাগলো। ছেলের কেনাকাটি সারার পর খুব খিদেও পেয়ে গেছে, তাই নিউ মার্কেটের মধ্যেই একটা চাইনিজ হোটেলে আমরা ঢুকে গেলাম। বাড়ি যেহেতু অনেকটাই দূর, তাই আগের থেকেই ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম, আর এখানে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এই হোটেলটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাওয়া দাওয়া খুব ভালো।
এখানে বাচ্চাদেরও কোনো প্রবলেম হবে না, কেননা মিষ্টি, কেক, বিভিন্ন রকমের খাওয়ার জিনিসও রয়েছে। আপনারা যদি কেনাকাটি করতে নিউ মার্কেটে আসেন তাহলে এই হোটেলে খেতে আসতেই পারেন। আমার ছেলে ক্যাব বুক করে নিচ্ছে। খাওয়া দাওয়া সেরে আমরা হাওড়ার পথে রওনা হয়ে যাব, ওখান থেকে ট্রেনে করে বাড়ি ফিরে যাব। এটা তোলো না, এগুলো তোলো। কি বলছে বাবা, কি বলছে? আজকে ভালো খাবার খেয়েছি বলে মুখটা ভালো আছে। বাবাকে দেখো। তোমার কি ভালো খাবার খাইয়ে মুডটা ভালো হয়ে গেছে? ভালো খাবার খাওয়াবে না, আমার মুখ বলো নাই, আমার সব টাকা তোমরা শেষ করেছো, বুঝলে? আর দেবো না পয়সা। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। টাটা। এখানে দেখুন রাস্তার দুপাশে প্রচুর বড় বড় ব্লাউজের দোকানে ভর্তি। দেখে মনে হচ্ছে ব্লাউজের হোলসেল মার্কেট। আপনারা চাইলে এখান থেকে ব্লাউজও নিতে পারেন। এটা নিউ মার্কেট থেকে বেরিয়ে হাওড়া যাওয়ার পথে কিছুটা গেলেই ডান দিকে পড়বে এই গলিটা। হাওড়ায় নেমে ট্রেনে করে বাড়ি ফিরে গেলাম। মেন দরকারি কিছু জিনিস আমরা ওখান থেকে কিনে বাড়ি ফিরে আসলাম ঠিকই, কিন্তু কিছু জিনিস আমাদের এখনো বাকি রয়ে গেল কেনাকাটির। আগামীকাল আমার হাজবেন্ড আর ছেলের ছুটি ছিল, তাই আমরা ঠিক করলাম বাকি কেনাকাটিটা আমরা লোকালেই সেরে নেব। আজকে আমরা খড়গপুরের জুডিও মার্কেটে চলে এসেছি। মার্কেটের বাইরে এবং ভেতরটা আপনাদের সবটাই দেখাচ্ছি। এই শপিং মলটা পুরোটাই এসি এবং অনেক বড়, আর এই মলে বাচ্চা থেকে বয়স্কদের জন্য সব রকমেরই জিনিস পাওয়া যায়। তাই আপনারা যারা মেদিনীপুর বা খড়গপুরের লোকালের মধ্যে থাকেন তারা পুজোর মধ্যে একদিন এখানে মার্কেটিং করতে চলেই আসুন। আমার এই পুজো শপিং এবং এনজয় করার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। এই মলটা খড়গপুরে মালঞ্চে অবস্থিত। এখানে একজোড়া চটি এবং টি শার্ট নিয়ে নিলাম। এখানে জিনিস দেখতে দেখতে আমরা জানতে পারলাম যে মালঞ্চে তার একটা শপিং মল আছে ভি মার্ট বলে, সেখানে নাকি অফার চলছে। তাই আমরা তাড়াতাড়ি করে সেখানে চলে গেলাম। এখানে এসে শুনলাম যে 3000 টাকার উপরে কেনাকাটি হলে একটা মিক্সার গ্রাইন্ডার ফ্রি দেবে। আর যেহেতু আমার ছেলের সঙ্গে সঙ্গে ওর দুজন বন্ধুও গেছিলো, তাই ওরা সঙ্গে সঙ্গে ঠিক করে নিল ওরা জিন্সের প্যান্টগুলো ওখান থেকেই কিনবে। ব্যাস, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর ওর দুজন বন্ধু, চারজনের চারটা জিন্সের প্যান্ট, মানে 1500 টাকা করে, ওখানেই প্রায় 4000 টাকা কেনাকাটি হয়ে গেল। আর 3000 টাকার উপরে কেনাকাটি করার জন্য আমরা একটা ব্যাগ আর একটা মিক্সার গ্রাইন্ডার গিফট পেলাম। তাহলে আপনারাও কি আমাদের মতন এরকম গিফট পেতে চান? তাহলে তাড়াতাড়ি করে ভি মার্টে চলে আসুন। এখানে কেনাকাটি করতে করতে তো অনেকটাই রাত হয়ে গেল, তাই বাইরে বেরিয়ে একটু চা জল খেয়ে বাড়ি ফিরে গেলাম। আজকের মতো শুভরাত্রি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে আবার।